হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আজ চলে আসলাম আজকে আবারও ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন চাপ। আমরা কিন্তু অনেক সময় এই খাবারটা খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে চলে যাই, কিংবা বাইরে থেকে চড়া দামে কিন্তু এই চিকেন চাপটা খেয়ে থাকি। তবে আজকে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে ভীষণ সুন্দরভাবে এবং অল্প সময়ে এই চিকেন চাপটা তৈরি করে নিতে পারেন। খেতে স্বাদটা হবে একদমই রেস্টুরেন্টের মতো। তো এই চিকেন চাপটা তৈরি করার জন্য আমি আগে দুটো চিকেন, হলুদ, মরিচ, আদা এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ছোট ছোট করে পিস করে কিন্তু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু আমি এবার এই চিকেনের চাপটাকে তৈরি করব। তো ভিডিওটা লং করব না, তাই কিন্তু আমি এটা স্কিপ করে গেছি। আমি বলেছি যে সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তো চাপটা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এটাতে আমি সরিষার তেল ব্যবহার করেছি। চাপটাতে কিন্তু আপনি সরিষার তেল ব্যবহার করলে ভালো লাগবে। তো তারপর আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা চাপ তৈরি করবো, তার জন্য কিন্তু পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আবার ওই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যখন এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কিন্তু 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর সবগুলোর সাথে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটি টমেটো কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব 7টে কাঁচামরিচ। এমন ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ছোট করেছি। তো সবগুলোর সাথে মিশিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো। তারপর অল্প কিছুটা পানি দিয়ে নিচ্ছি এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে আবারও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যখন এই সবগুলো মশলা কষে যাবে, এরপর আমি কিন্তু সেই টুকরো করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নেড়ে চেড়ে একটা চামচ দিয়ে সবগুলো মশলার সাথে এই সবগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এবার আবারও নেড়ে চেড়ে মরিচটাকে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা টমেটো সস। 2-3 টেবিল চামচ কিন্তু আপনার দিতে হবে, তাহলে এটার ফ্লেভারটা এবং স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হবে। তো সবগুলো দিয়েই কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা কিন্তু হয়ে যাবে। আর এই চাপটা কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিন্তু 1 চামচ চিনি ব্যবহার করেছি, যেটা খেতে আরও ভীষণ মজাদার করবে। খুব বেশি কিন্তু ব্যবহার করতে হবে না, মাত্র 1 চামচ বা 1.5 চামচের মতো চিনিটা ব্যবহার করলে কিন্তু এটা পারফেক্ট ফ্লেভার আসবে এবং সুন্দর খেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু এভাবে এটাকে ভেজে নিয়েছি, আর ভীষণ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার কিন্তু চাপটা খাওয়ার জন্য একদম রেডি। এটা আপনি সাধারণত আমরা যে রুটি খাই কিংবা নান রুটি দিয়ে, বিশেষ করে নান রুটি দিয়ে এটা খেতে ভীষণ মজাদার হয়, কিংবা পরোটার সাথে আপনি যে কোনোভাবেই কিন্তু এটা সার্ভ করতে পারবেন। তো তৈরি হয়ে গেছে আমার এই চিকেন চাপটা। এবার কিন্তু খাওয়ার পালা। তো ভিউয়ার্স, আমি সবসময় কিন্তু এটা বানিয়ে থাকি আর চেষ্টা করেছি আপনাদের সাথে এটা আজকে শেয়ার করার জন্য। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের সবাই অনেক বেশি ভালো লাগবে, আর তোমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।